আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে পারেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। দেখতে পারতেছেন আমি আমার পেজে চলে আসলাম। পেজে আসার পরে এই যে উপরে 3 ডটের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে তারপর একটু নিচে চলে যাচ্ছি। নিচে দেখতে পারতেছেন যে এই যে এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতেছেন, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন সেটিংসের একটা অপশন আসছে, সেটিংসে ক্লিক করে দিলাম। দেখেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তারপরে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে, এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এই যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা হয়তো অনেকেই বুঝবেন না যে কি এরকম আসলেও হয়তো এখানে কোনো কাজ নাই, কিন্তু এখানেই আসলে কাজটা। এই যে এখানে সুন্দর করে ক্লিক করে দিবেন। দেখেন এবার কিন্তু চলে আসছে এই যে ডিঅ্যাক্টিভেট পেজ, মানে আমি যদি ডিঅ্যাক্টিভেট করে দিই তাহলে কেউ আমার পেজটা খুঁজে পাবে না, সাময়িকভাবে এটা বন্ধ থাকবে। আমি যখনই ইচ্ছা এটা আবার ফিরিয়ে আনতে পারবো। আর এই যে 2 নাম্বারটা বলছে ডিলিট পেজ, এই যে আমি যদি ডিলিট পেজে এটাতে যদি ক্লিক করি আর এখন যদি আমি কন্টিনিউতে দিই তাহলে কিন্তু আমার পেজটা ডিলিট হয়ে যাবে। আপনারা যদি চান যে আমার পেজটা সমস্যা হয়েছে, আমি কিছুদিনের জন্য পেজটা ডিঅ্যাক্টিভেট করে রাখবো, তাহলে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। আর যদি মনে করেন যে না আমি একদম পার্মানেন্টলি আমার ফেসবুক পেজটা ডিলিট করে দেবো, তাহলে 2 নাম্বারটা ক্লিক করে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনাদেরকে যে কোনো একটা কারণ দেখাইতে বলবে যে আপনি কিসের জন্য আপনার পেজটা আপনি করতেছেন, মানে ডিলিট করতেছেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ মনে করেন যে এখানে এই প্রথমটা আমি সিলেক্ট করে দিচ্ছি যে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে আমি অনেক দিন ফেসবুকে কাটিয়েছি, আমার এখন ভালো লাগতেছে না, জন্য আমি ডিলিট করে দিচ্ছি। এটাতে দিয়ে দিলাম। তারপরে এই যে কন্টিনিউ দেওয়ার পরে এবার এখানে বলতেছে ডাউনলোড ইউর ইনফরমেশন, মানে আপনার যত ইনফরমেশন, ছবি, মুভি যত কিছু আছে এগুলো ডাউনলোড দিতে বলতেছে। আমার ডাউনলোড দেওয়ার দরকার নাই, তো আমি এখানে নিচে কন্টিনিউর অপশন দেখতেছেন, এই যে কন্টিনিউ, আমি এখানে এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন এবার এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন এই যে এখানে দেখতে পারতেছেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, যে কন্টিনিউ, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে দেওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু আবারও সতর্ক করতেছে যে আপনি কি আসলে এই পেজটা ডিলিট করবেন। এই যে এখানে বলতেছে ডিলিট সাকিব ব্লগ পেজ অ্যান্ড ইনফরমেশন, এই যে এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই যে তারপরে এই যে এখানে বলতেছে ডিলিট পেজ, যে ডিলিট পেজ নামে অপশন দেখতেছেন, ডিলিট পেজ। দেখেন আমার ওই পেজটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে ওটা লগ আউট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে এই পেজটা আবার লগ ইন করবেন, তাহলে 30 দিনের মধ্যে যদি লগ ইন করেন তাহলে ওটা আবার ফিরিয়ে আনতে পারবেন। এই যে আমার এখানে দেখতেছেন পেজ কিন্তু দেখাচ্ছে, এটা 30 দিন পর অটোমেটিক কিন্তু আমার এই পেজটা কিন্তু এখান থেকে চলে যাবে। এই যে এখানে দেখতে পারতেছেন এই যে একটা গোল চিহ্ন, এই যে ওখানে কিন্তু আমার পেজটা আছে দেখাচ্ছে। তো 30 দিন পর আমি যদি এটা লগ ইন করি, হ্যাঁ আমার পেজটা চলে আসবে। আর যদি লগ ইন 30 দিনের মধ্যে যদি লগ ইন না করি তাহলে অটোমেটিক আমার পেজটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।